শীত পড়েছে, এটা খাবো না হয়। এখানে গুড় আর আমি চিনি নিয়েছি, এবার ফুটাচ্ছি, ফুটিয়ে আঠা মতন করে নেব। আর এখানে নিয়েছি খই। কি বানাবো তোমরা তো খই দেখে বুঝতেই পারছো এটা দিয়ে কি বানাবো। এই দেখো গুড়টা আমার পুরো পাক হয়ে গেছে। এইভাবে যখন হবে তাহলে বুঝতে পারবে গুড়টা পুরো পাক হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, খইগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেব। আমি ফুটাচ্ছিলাম, একটুখানি পাতলা গুড় আমি এখানে তুলে নিয়েছি, এটা এখন এর উপর দিয়ে অল্প দিয়ে দেবো। এবার এটা ভিজে গেল, চাপা দিয়ে রেখে দেবো আমি সারা রাত্রের জন্য, কালকে আবার সকালবেলা দেখাবো। না একটুখানি খইটা কম পড়েছিল, একটুখানি মুড়ি দিয়ে দিয়েছি, দেখলাম মুড়ি দিয়ে কিরকম বানানো যায়। এই দেখো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, নরম হয়ে গেছে। এখানে দিচ্ছি এলাচ গুঁড়ো আর খোয়া ক্ষীর। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব, নরম করে একদম পুরো মাখা হয়ে গেছে। দিচ্ছি এখানে ঘি, ঘিটা দিয়েও আবার একটু মেখে নেব। এবার মোয়ার মতন আমি পাকিয়ে নেব। এই দেখো এরকম আমার এখানে কিশমিশ দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি উপর দিয়ে একটু খোয়া ক্ষীর দিচ্ছি, যেটা উপরে থাকে মোয়ার গুঁড়ো গুঁড়ো মতন, ওটা হচ্ছে খোয়া ক্ষীর। এটা আমি দিয়ে দিলাম। দেখো এখন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না জয়নগরের মোয়ার মতন লাগছে।